ঈদ বিনোদনের আরও খবর জানবো। চিড়িয়াখানা এবং ঈদ মেলার যে আয়োজন রয়েছে আগারগাঁও, দুই জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন সাথে। চিড়িয়াখানায় যাব, সহকর্মী শাহাদাত স্বপন রয়েছেন। শাহাদাত স্বপন, চিড়িয়াখানায় তো ৩,০০০-এর বেশি প্রাণী পাখি রয়েছে, ঠিক কোন খাঁচাগুলোকে ঘিরে মানুষের আগ্রহ বেশি, বাচ্চাদের আগ্রহ বেশি, কি দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন বাসার, আজকে নির্দিষ্ট করে এভাবে বলা সম্ভব না, কারণ আজকে এত বিপুল সংখ্যক মানুষ এখানে চিড়িয়াখানায় এসেছেন এবং আসছেন। এখনো সকাল ৯টা থেকে যে ধারা এখানে মানুষ আসছিল সে ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। আপনি দেখবেন চিড়িয়াখানার ভেতরে প্রত্যেকটা সড়কের চিত্রই কিন্তু প্রায় একই রকম। মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু হেঁটে চলেছেন। আজকে এখানে তারা অনেক আনন্দ করেছেন নিঃসন্দেহে, কারণ এখানে অনেক গাছগাছালি আছে, পাখপাখালি আছে, অনেক খোলামেলা পরিবেশ, যেটা আসলে মানুষ এরকম নিসর্গের কাছে আসলে সবসময় যেতে চায়। কিন্তু পরিস্থিতিতে আজকে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ সাধারণ দিনে যেরকম উপস্থিতি থাকে তার থেকে অনেক 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 গুণ বেশি উপস্থিতি। সবাই এখানে ছুটে এসেছে। আসলে আজকে রাজধানীর সড়কগুলো একেবারেই বলা যায় যে ফাঁকা। সেই ফাঁকা সড়কের সুযোগ পেয়ে সবাই এদিক সেদিক ছুটছেন। তো প্রকৃতির কাছে আসার জন্য এই চিড়িয়াখানায় মূলত এসেছেন, পাশাপাশি প্রাণীও তারা দেখছেন। সবগুলো খাঁচাতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি। অর্থাৎ দর্শনার্থীরা অনেকে অপেক্ষায় ছিল যে কখন খাঁচার সামনে যাবে, তারপর দেখতে পাবে। কারণ শিশুদের নিয়ে এসেছেন, বৃদ্ধদের নিয়ে এসেছেন, নানা বয়সী নারী পুরুষ এখানে আজকে এসেছেন। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আজকে যেটা এখানে মানুষ ফেস করেছে সেটা হচ্ছে অনেক মানুষের উপস্থিতিতে যেহেতু মাটি শুকনো হয়ে আছে, মাঝে মাঝে দেখা যায় যে ধুলায় বিস্ফোরিত হয়ে যাচ্ছে, তারপরেও মানুষের আনন্দের জন্য এতটুকু শেষ করছে না। তারা ঠিকই হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন খাঁচায় প্রাণী দেখছেন, মজা করছেন, কেউ বা কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। এই পরিস্থিতি চলছে আর কি, এবং এটা কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত চলতে থাকবে। তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে আমরা দেখিনি, বা এই তীব্র গরমে কেউ কোনো অসুস্থ হয়ে গেল কিনা এরকম দৃশ্য কিন্তু চোখে পড়েনি। পানির ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে সুন্দরভাবে ঈদের পরের দিন তারা যেভাবে কাটাতে চেয়েছেন, দূর দূরান্ত থেকে শুধু ঢাকারই মানুষ নয়, আমরা দেখেছি ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকেও এখানে মানুষ এসেছেন, দল বেঁধে এসেছেন, তারা ঘুরতে এসেছেন বন্ধুদের নিয়ে বা পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, এবং এখনো তারা ঘুরে চলছেন। তাদের এই আনন্দ সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কিন্তু অব্যাহত থাকবে। বাসার এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এ পর্যায়ের শেষ খবর। জি স্বপন, আপনি থাকুন চিড়িয়াখানা। আমরা একটু আগারগাঁওয়ে আসবো। আদিলুর রহমান রয়েছেন। আদিলুর, এবার আগারগাঁও থেকেই মূলত সবচেয়ে নতুন যে আয়োজন, এই ঈদকে কেন্দ্র করে ঈদ র্যালি বের হলো, নতুন জামাতের আয়োজন করা হলো, তারপরে ঈদ মেলা, আজকে দ্বিতীয় দিন, কি দেখছেন সেখানে? বাসার, আজকে দ্বিতীয় দিন এবং আজকে শেষ দিন। গতকালকে ঈদ জামাতের পরে ঈদ আনন্দ মিছিল বের হয়েছে, তারপরে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 3টি পর্ব গতকালকে শেষ হয়েছে, 4র্থ পর্ব তারপরে শুরু হয়েছিল। আজকে যে 4র্থ পর্বের যে দ্বিতীয় দিন, আজকে শেষ হয়ে যাচ্ছে। এখানে যারা আসছিলেন তাদের একটি কথা ছিল যে কেন আসলে আজকেই শেষ হয়ে যাচ্ছে, কেন দুদিনের এই মেলাটি আয়োজন করা হয়েছে, কেন দুদিনের ঈদ উদযাপন। নগরবাসী আসলে বলছিলেন যে এইভাবে আসলে একটু উন্মুক্ত পরিবেশে, যেমন সহকর্মী শাহাদাত স্বপন যেটি বলছিলেন যে চিড়িয়াখানা প্রচণ্ড ধুলা, তার মধ্যে কিন্তু আসলে তাদের ঈদ উদযাপনে কোনো রকম কোনো কমতি হচ্ছে না। এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের যে প্রাঙ্গণে, যেখানে এখানে মেলাটির আয়োজন করা হয়েছে, শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, এখানে কোনো ধুলো নেই। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে নগরবাসী যারা এখানে পরিবার পরিজন নিয়ে আসছেন, শিশুদেরকে নিয়ে আসছেন, তারা বেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করছেন। বিভিন্ন রাইডে শিশুরা চড়ছে, উপভোগ করছে, আনন্দ করছে, এবং এখানে কোনো ধুলো না থাকার কারণে শিশুদেরকে আমরা দেখছিলাম যে তারা কেউ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, কেউ নাচছে, কেউ গাইছে। তো এই যে ঈদ উদযাপন, সেটি কিন্তু আসলে সবাই প্রাণ খুলে করছেন। এবং এখানে এই যে ঈদ বিনোদনের ব্যবস্থার পাশাপাশি এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি আজকে রাত 8টা পর্যন্ত চলবে এবং আজকে শেষ হয়ে যাচ্ছে। একটা বিষয়, আমরা এখানে অনেকগুলো ঐতিহাসিক চরিত্রের বিভিন্ন রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি। তো এদের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়ার বা যারা আসছে সেখানে কি কোনো ব্যবস্থা রাখা হয়েছে, নাকি যারা অভিভাবক রয়েছেন তারাই আসলে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন নাসিরউদ্দিন হোজ্জাকে বা আলাদিনের চেরাগ কি ছিল, এই বিষয়গুলো কি কি?
দেখুন, এটা আসলে হচ্ছে আলাদা করে কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে যারা অভিভাবক যারা আছেন তারাই মূলত বাচ্চাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছেন, এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে আসলে পর্যবেক্ষণ করছিলাম এবং আমরা দেখছিলাম যে বাচ্চারা কি আগ্রহ নিয়ে আলাদিনের চেরাগ সেখানে তারা দেখছেন, এবং বাবা যখন আসলে তার সন্তানকে বলে দিচ্ছে আলাদিনের চেরাগ একজন শিশু, সে তার এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকে হয়তো বা তারা দেখে থাকেন, বিভিন্ন ভিডিও তারা দেখে থাকেন, কিন্তু এখানে যে একটা কিছু আসলে করা হয়েছে সেটা দেখে কিন্তু আসলে শিশুরা খুব খুশি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আলাদিনের চেরাকে যে তার সঙ্গে ছবি তুলছে, এরপরে হাতির সাথে ছবি তুলছে, এই যে বিষয়গুলো, শিশুদের ছবি তোলা, শিশুদের এখানে ঈদ উদযাপন করা, এটি কিন্তু আসলে তাদেরকে অন্যরকম একটা আনন্দ দিচ্ছে, বাড়তি একটা আনন্দ তাদেরকে দিচ্ছে। এবং আর এর পাশাপাশি অভিভাবকরা বলছিলেন যে রাইডগুলো এখানে রাখা হয়েছে বা যে নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে, এগুলো যদি আরেকটু কিছু রাখা হতো তাহলে হয়তো বা শিশুরা আরও বেশি উপভোগ করতে পারতেন। তবে একটি বিষয় কিন্তু এখানে যারা অভিভাবকরা যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু প্রশংসা করছেন। আদিল, ছোট্ট করে, এই আয়োজন কি আগামীতে আবারও হবে? ডিএনসিসি কি বলে? দেখুন, ডিএনসিসির পক্ষ থেকে যেটা আসলে বলা হচ্ছে যে এবার আসলে শুরু হয়েছে, এটি আসলে এই যে শুরুটি হলো এটি আসলে চলমান থাকবে এবং প্রত্যেক বছর এরকম যে আয়োজন, সেই আয়োজনটা তারা করবে। ঈদ জামাত এখানে হবে, ঈদ জামাতের পরে র্যালি হবে, এখানে ঈদ বিনোদন হবে, এখানে ঈদের মেলা হবে। এবার যেটি হয়েছে সেটি প্রাথমিকভাবে ছোট পরিসরে হয়েছে, তবে এর পরবর্তী বছরগুলোতে এইখানে আরও বড় পরিসরে, আরও বড় কোনো জায়গায় এরকম আয়োজন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করতে চায়। এবং একটি বিষয় কিন্তু আপনাকে না বললেই নয়, সেটি হচ্ছে যে এখানে যারা আসছেন, ঘুরতে আসছেন, তারা কিন্তু একদম বিনামূল্যে শিশুরা এই রাইডগুলোতে উপভোগ করতে পারছেন, এখানে ঘুরতে পারছেন। এবং একই সাথে এখানে যে মেলার আয়োজন করা হয়েছে, এই মেলায় যে স্টলগুলো দেওয়া হয়েছে, সেই মেলার স্টলগুলোও কিন্তু আসলে বিনামূল্যে। এবং এখানে যারা বিক্রেতা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেহেতু তাদের স্টলে কোনো টাকা দিতে হচ্ছে না, সেক্ষেত্রে তারা যেন আসলে দামের ক্ষেত্রে কম দাম রাখেন, মূল্যটাই কমিয়ে দেন। তো এবং বিক্রেতারাও বলছিলেন যে তারা এবছর যে পরিমাণ বিক্রি এখানে হয়েছে এবং গতকালকে যে পরিমাণ মানুষ এখানে এসেছেন, বিক্রেতারাও খুশি এবং যারা এখানে ঘুরতে আসছেন প্রত্যেকে খুশি এবং প্রত্যেকে বলছেন এক অন্যরকম ঈদ উদযাপন করছেন। আদিলুর রহমান আপনাকে এবং শাহাদাত স্বপন আপনাদেরকে ধন্যবাদ। ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।